মুহূর্তে আরজি করের ছবিটা জানতে চাইবো সত্যজিৎ বৈদ্যর কাছ থেকে। কি ছবি দেখছো এই মুহূর্তে আরজি করের সত্যজিৎ? দেখো সুব্রজিৎ, এই মুহূর্তে যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরজি কর হাসপাতালের সামনে, যেখানে জুনিয়র ডাক্তাররা মশাল হাতে বেরিয়ে পড়েছেন। তাদের যে বার্তা, সেই এই মশালের আগুন যেন সবার বুকে প্রতিবাদ হয়ে জ্বলতে থাকে, এই বার্তা নিয়ে তারা বেরিয়ে পড়েছেন এবং এই মিছিলের গন্তব্য শ্যামবাজারের দিকে। সরাসরি জিজ্ঞাসা করে নেব কি বার্তা। কালকে সুপ্রিম কোর্টের শুনানি, আমরা আজকে সাধারণ মানুষকে আমরা বলেছিলাম যে সারা সাধারণ মানুষ যেমন রাস্তায় আছে, তার ফলে আমরা একটা কর্মসূচি সাধারণ মানুষকে দিয়েছিলাম যে উৎসবে নয় প্রতিবাদে তারা পাড়ায় পাড়ায় থাকবে। তারই কর্মসূচি হিসাবে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই মশাল মিছিল বেরোচ্ছে এবং সাধারণ মানুষের রাস্তায় আছে। আমরা বলতে চাই যে অতি দ্রুত গতিতে অভয়ের বিচার দেওয়া হোক, কারণ জাস্টিস যত ডিলেইড হবে জাস্টিস ডিনায়ালের সম্ভাবনা তত বাড়বে। এবং সেই সঙ্গে সারা রাজ্য জুড়ে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে যে ধীর গতি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমাদের প্রতিবাদ জারি রয়েছে। একেবারে একদিকে যেমন নিরাপত্তার দাবি রয়েছে, তেমনি পাশাপাশি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি, সেদিকেও তাকিয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া হোক, সেই প্রত্যাশা তাদের রয়েছে। তোমাকে দেখাবো এই মিছিলের ছবি, যে মিছিলের ছবি তুমি দেখতে পাচ্ছ। লম্বা মিছিল, একদিকে এখনো শেষ প্রান্ত আরজি করের যে গেট, সেই গেট এখনো পেরোয়নি, আর শুরুর দিক প্রায় শ্যামবাজারের দিকে এসে চলেছে। এবং একদম শেষের দিকের ছবি দেখাতে বলবো, যেখানে প্রবীর থেকে দেখাতে বলবো একদম শেষের দিকের ছবি, যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ অনেকে কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাদেরও একই বার্তা। এবং আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির দিকে সবাই তাকিয়ে আছে। এবং তুমি জানো যে কিছুক্ষণ আগে আরজি কর হাসপাতালে সিপি এসেছিলেন স্বয়ং নিরাপত্তা দেখতে এবং নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, তাদের যে প্রত্যাশা, তা কিন্তু পূরণ হয়নি। এবং সেই সমস্ত দাবি নিয়ে আজকের এই মিছিল, যে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে মশাল হাতে নিয়ে শ্যামবাজারের উদ্দেশ্যে। শুভ্রজিৎ, একেবারেই সত্যজিৎ, অর্থাৎ এই আরজি কর মেডিকেল কলেজ ছিল আন্দোলনের এপি সেন্টার। সেই আরজি কর মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা ফের পথে নেমেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ থেকে আমাদের আরও এক প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, আন্দোলনের 52 দিন পরও প্রতিবাদ থামছে না, একটাই দাবি, বিচার দিতে হবে। একদম, এবং এই প্রতিবাদের অঙ্গ হিসাবেই কিন্তু মশাল জ্বলে উঠেছে জুনিয়র চিকিৎসকদের হাতে, প্রতিবাদের সেই মশাল। এবং তারা যেটা বলছেন, কিসের প্রতিবাদ? তারা যেটা বলছেন, একদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ, তার পাশাপাশি কিন্তু যে ভয়ের আবহ রয়েছে, যে ভয়ের আবহের অভিযোগ উঠেছে তার প্রতিবাদ, তার পাশাপাশি সাগর দত্ত হাসপাতালের যে ঘটনা ঘটেছে পরশুদিন তার প্রতিবাদ। একই সঙ্গে তারা কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যে অভিযোগ উঠেছে তার প্রতিবাদ। এবং তার প্রতিবাদেই কিন্তু মেডিকেল কলেজ থেকে মশাল মিছিল। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখছে। প্রতিবাদের যে মশাল রয়েছে এবং চিকিৎসকরা হাতে হাত বেঁধে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। এবং তারা যেটা বলছেন, 50 দিন অতিক্রম হয়েছে আরজি কর কাণ্ডের, তাদের সহকর্মীকে নৃশংসভাবে খুন এবং হত্যা করা হয়েছে কর্মস্থলে, এবং তারপরেও কিন্তু এখনো পর্যন্ত বিচার অধারা। এবং সেই কারণেই কিন্তু তারা উৎসবে না প্রতিবাদে সামিল হচ্ছেন এবং প্রতিবাদের অঙ্গ হিসাবেই এই মিছিল। এবং তারা এই মিছিল মেডিকেল কলেজ থেকে বেরোলো এবং এরপর হিন্দ সিনেমার সামনে দিয়ে গিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা যাবে। এবং সেখানে শুধু এখানে না, এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের ডাকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন জায়গায়, শুধু শহর না পাড়া, তারা যেটা বলছেন শুধু রাজপথ না গলি, সেখানেও কিন্তু এই মিছিলে তারা সামিল হবেন। আমরা কথা বলে নেব আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে। আপনাদের কি দাবি করছেন? আমাদের যত দাবি ছিল তার উপর যে সাগর দত্ত যে ইনসিডেন্টটা হলো, সেইটা ইনসিডেন্ট নিয়ে আমরা খুব দুঃখিত। আর ওই ইনসিডেন্ট যেটা আমাদের সেই শো করছে যে আমাদের সিকিউরিটি কোথায় আছে, আমাদের সিকিউরিটি নিয়ে যে আমরা আন্দোলন, যে আগে যে অভয়া কাণ্ড হলো, আমরা সেটাই ভয় পাচ্ছি যে আর যেন কোনো অভয়া না হয়। ওনারা ভয় পাচ্ছেন, যেটা বলছেন ওনারা কাজে ফিরেছেন, আংশিক কর্মবিরতি উঠে গেছে, তা সত্ত্বেও কিন্তু আতঙ্ক তাদের মধ্যে রয়েছে এবং সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু গত পরশুদিন সাগর দত্ত হাসপাতালের ঘটনা। সামগ্রিকভাবে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা আরজি কর কাণ্ড থেকে আজকে থেকে ভয় পাচ্ছেন, তার কারণ তাদের বক্তব্য হচ্ছে এই ভয় দূর করার জন্য সরকারের কোনো সদর্থক পদক্ষেপ এখনো তারা চোখে পড়েনি, যে কারণে চোখে পড়েনি বলেই হয়তো সাগর দত্তের মতো ঘটনা আজও 52 দিন পরে আমাদের দেখতে হচ্ছে।